বিচারের দাবিতে ধর্মতলায় এরা সবাই আপার প্রাইমারির চাকরি প্রার্থী, কিন্তু 10 বছর পরেও চাকরি না মেলায় রাজপথে নেমেছেন তারা। রাস্তায় শুয়ে চলছে প্রতিবাদ। কাতর স্বরে জানতে চাইছেন আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে পরীক্ষা সফল ছাত্রছাত্রীদের। আমরা সহ্য করতে পারছি না। আমরা এই বিচার ব্যবস্থার চক্করে পড়ে আমাদের জীবন শেষ করলাম। 10 বছর আমরা 10 বছর ধরে আবার প্রাইমারি শিক্ষার্থীরা আমরা রাস্তায় বসে আছি। আমরা 12 সাল, 15 সাল, 2016 সাল, 2022 সালে পাশ করে আছি প্রাইমারিটাও, সেখানে আমরা ইন্টারভিউ দিতে পারবো না। আমরা দুবার আবার প্রাইমারি পাশ করেছি, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, আমাদের জয়েনিং হচ্ছে না, সেকেন্ড কাউন্সেলিং হচ্ছে না। একের পর এক জুনিয়র স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলোতে পড়াশোনা ধুচ্ছে, ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছে। শুধুমাত্র শিক্ষাশ্রী ভিক্ষাশ্রীর উপর নির্ভর করে একটা প্রজন্ম বাঁচতে পারবে না। বাংলার যুবক যুবতীদের শিক্ষিত করতে হলে তাদেরকে স্কুলমুখী করতে হলে স্কুলে নিয়োগ দিতে আমি সবিনয়কে অনুরোধ করছি, স্কুলে নিয়োগ দিন। নিয়োগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ধর্মতলার ডরিনা ক্রসিং। তৃণমূল কংগ্রেস সরকারের রাজ্যে ক্ষমতায় আসার পর নিয়োগের জন্য 2014 সালে এরা পরীক্ষায় বসে, কিন্তু 10 বছর হয়ে গেলেও কোনো বিহিত হয়নি। চাকরি মেলেনি বিচার, মেলেনি নিয়োগপত্র। তাই রাজ্য সরকারকে ধিক্কার জানালেন বিক্ষোভকারীরা। 10 বছর ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা 2014 সাল থেকে আমরা রাজপথে বসে আছি। দুবার ইন্টারভিউ দিয়েছি, আমাদের কাউন্সিলিং হয়ে গেছে। তা সত্ত্বেও নির্লজ্জ রাজ্য সরকার আমাদের নিয়োগ করছে না। হাইকোর্টের টাল বাহানা দিয়ে আমাদেরকে নিয়োগকে আটকে রাখা হয়েছে। আমরা নির্লজ্জ রাজ্য সরকারকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী 3বার প্রতিশ্রুতি দিয়েছে, তা সত্ত্বেও একজন যোগ্য প্রার্থীকে স্কুল বানাতে পারেনি। 2016 সালে, 2021 সালে, 2023 সালে 3বার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই আমরা। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আমাদের অতি সত্বর আমাদের আবার নিয়োগ করুক। আমাদের যে যোগ্য প্রার্থী যারা যে 1 র্যাঙ্ক করেছে সেও পর্যন্ত চাকরি পায়নি। তাই আমরা রাজ্য সরকারকে ধিক্কার জানাই এবং শিক্ষামন্ত্রীকে ধিক্কার জানাই, বিচার ব্যবস্থাকে ধিক্কার জানাই। বিচার ব্যবস্থা বারবার আমাদেরকে জয়েনিংয়ের মুখে এনে জয়েনিং দিচ্ছে না। হাইকোর্টে অর্ডার থাকে সত্ত্বেও কাউন্সিলিং হয়েছে এবং বিচার ব্যবস্থা শেষ মুহূর্তে চলে আসার পরেও আমাদেরকে নিয়োগ করা হয়নি এখনো। তাই বিচার ব্যবস্থাকে আমরা প্রশ্ন তুলি যে আমাদের দ্রুত আমাদেরকে নিয়োগ করে জয়েনিং অর্ডার দিয়ে আমাদেরকে মুক্তি দিই। আমরা রাস্তায় বসে থাকতে পারছি না, আমাদের জীবন থেকে 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমরা বিচার ব্যবস্থাকে ধিক্কার জানাই। প্রতিদিনই কলকাতা জুড়ে যেভাবে অবিচারের বিরুদ্ধে দিকে দিকে বিক্ষোভ হচ্ছে, তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক প্রতিবাদ চলছে, কিন্তু সরকার উদাসীন। আর এই উদাসীনতাই নাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষকে। কিভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে তার অপেক্ষাতেই তাকিয়ে আছেন সকলে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।